তো আমরা মোটামুটি বুঝে গেছি যে কিওয়ার্ড জিনিসটা কি খায় না মাথায় দেয়। হ্যাঁ, তো কিওয়ার্ডের মধ্যে এই 3টা প্রকারভেদে আসলে থাকে। হ্যাঁ, শর্ট, মিডিয়াম আর লার্জ। এছাড়া আরও কিছু প্রকারভেদ আছে, এগুলো আমরা আস্তে ধীরে জেনে ফেলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো একটা কিওয়ার্ডের মধ্যে আরও কিছু মানে পার্থক্য থাকে। কিওয়ার্ডগুলো দেখা যায়, কোনোটা দেখা যায় একটু হার্ড হয়, কোনোটা দেখা যায় একটু সফট হয়, মানে কি একটু কঠিন হয়, কোনোটা দিয়ে আপনি তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবেন, কোনোটা দিয়ে আপনি ধরেন আপনার র্যাঙ্ক করতে একটু কষ্ট হবে, এরকম টাইপের কিওয়ার্ডের কিছু শর্ত থাকে আর কি। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি যে কেডি বলে এটার বলে কেডি, এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি, এগুলো পরে কাজে লাগবে, আপাতত একটু মাথায় রাখেন, আমরা একটু হালকা নেই। কেডি মানে কি? কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টিস, মানে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে আমাদের কতটুকু কষ্ট হবে এই কেডি দিয়ে বোঝা যায়। তো কেডি কত হলে বেটার? কেডি মোটামুটি 1 থেকে 30-এর মধ্যে বেটার। যদি কেডি থাকে 1 থেকে 30, তাহলে বুঝবেন যে এই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করতে আপনার কোনো কষ্ট হবে না, আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। এটার বলে লো কেডি। হ্যাঁ, যদি দেখেন যে আপনার কিওয়ার্ডটা 30 থেকে 50-এর মধ্যে আছে, তাহলে বুঝবেন এটা কি, এটা মিডিয়াম টাইপের আর কি, মোটামুটি মিডিয়াম টাইপের, যেটাতে আপনি র্যাঙ্ক করতে পারবেন, হালকা কষ্ট হবে। হ্যাঁ, মিডিয়াম কেডি আছে। আর যদি দেখেন যে আপনার 50 বা 50+, তাইলে এটা ভাই অনেক কষ্টকর। ঠিক আছে, এটা কি, এটা অনেক হাই হয়ে গেছে, এই কিওয়ার্ড দিয়ে আপনার র্যাঙ্ক করতে অবস্থা খারাপ হয়ে যাবে, অনেক সময় লাগবে। আর এইসব কিওয়ার্ড আপনি ক্লায়েন্টে দিবেন না। আমরা ক্লায়েন্টের সবসময় ট্রাই করবো 1 থেকে 30-এর মধ্যে কিওয়ার্ডটা দিতে। ঠিক আছে, 1 থেকে 30-এর মধ্যে কেডি দিতে আমরা ট্রাই করবো। এমন টাইপের আমরা কিওয়ার্ড দিব যে কিওয়ার্ডটা ডিফিকাল্টি কম। মানে কি, মানে এই কিওয়ার্ড দেয়া মানুষ কম ইউজ করছে, কিংবা ধরেন এই কিওয়ার্ডের মধ্যে সার্চ ভলিউম বেশি আসে, হ্যাঁ, বাট ইজিলি র্যাঙ্ক করা যায়, এই বিষয়গুলো আর কি, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, সমস্যা নেই। আপাতত এতটুকু মাথায় রাখেন যে কেডি 1 থেকে 30 হলে এটা লো, আর 30 থেকে 50 হলে মিডিয়াম, আর 50+ হলে হাই। ওকে, হইলো, মোটামুটি আমরা বুঝে গেলাম যে কেডি কিতা বা কেডি কীরকম হইলে কীরকম হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট যে জিনিসটা আমরা বুঝবো সেটা হলো সার্চ ভলিউম, এসবি বা সার্চ ভলিউম। এগুলোর অনেক নামে অনেকে ডাকে, আস্তে আস্তে বুঝবেন জিনিসগুলো, সমস্যা নাই। তো সার্চ ভলিউম কত হলে বেটার? সার্চ ভলিউম আমি সবসময় বলতাম 70 হলে বেটার। ধরেন 70 কিংবা 100 ধরেন, 70 বাদ দেন, 100 ধরেন, 100+ হইতে হবে। 100+ হইলে আপনি ধরতে পারেন যে এই কিওয়ার্ডটা আপনি নিতে পারেন। 100 নিচে আপনি এই কিওয়ার্ডটা নেবেন না। কারণ সার্চ ভলিউম জিনিসটা কি? সার্চ ভলিউম হলো যখন আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন, ধরেন আমি এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই কিওয়ার্ডটা আমি নিলাম, এটা কপি করলাম, আমি গুগলের মধ্যে আসলাম, আইসা আমি এটা সার্চ করলাম। এই যে সার্চ করলাম, আমি একজন সার্চ করছি কিওয়ার্ডটা লেখা, এটা সার্চ ভলিউম 1 হয়ে গেল। আর সার্চ ভলিউম সবসময় মাসিক হয়, মানে 1 মাসের মধ্যে কতজন মানুষ এই কিওয়ার্ডটা লেখা সার্চ করছে, এটারে বলে সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম বিভিন্ন দেশ অনুযায়ী হয়। যেমন আমি বাংলাদেশ থেকে সার্চ করছি, আপনি চাইলে এটা বের করতে পারবেন যে কোন দেশের মানুষ কতবার ইউজ করছে। হ্যাঁ, যেমন আমেরিকার মধ্যে সার্চ ভলিউম অন্যরকম হইতে পারে, লন্ডন থেকে অন্যরকম হইতে পারে, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড অন্যরকম হইতে পারে। তো সার্চ ভলিউম বিভিন্ন রকম হইতে পারে, জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। বাট আপাতত এতটুকু বুঝে রাখেন যে সার্চ ভলিউম 100+ হইলে আমরা এই কিওয়ার্ডটা নিব। তো আমরা মোটামুটি বুঝে গেছি যে আমাদের কিওয়ার্ডের পরিচিতি কেমন হওয়া উচিত। হ্যাঁ, মোটামুটি আমরা বুঝছি যে কিওয়ার্ড, ধরেন এটা আমরা ধরতে পারি যে কিওয়ার্ডের পরিচিতি বা ইন্ট্রোডাকশন অফ কিওয়ার্ড, একবারে বেসিক ইন্ট্রোডাকশন আমরা জেনে ফেলছি, কিওয়ার্ড জিনিসটা কি, সার্চ ভলিউম কি, কেডি কি, জিনিসগুলো ক্লিয়ার। আচ্ছা, পরে হইলো যে আমাদের আসলে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবো, কিংবা ক্লায়েন্ট যখন আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে দিবে, তারা কী আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে দিবে বা কেমনে কিওয়ার্ড রিসার্চটা করে। হ্যাঁ, ধরেন যখন আমাদের ক্লায়েন্ট কাজ দিবে, তখন কিওয়ার্ড তারা আমাদের কালেকশন করতে দিবে। ধরেন আমরা যদি দেখে নিই কিওয়ার্ড কালেকশন রুলস, কিংবা কিওয়ার্ড কালেকশন এইভাবে লেখা রাখি, ধরেন ফার্স্ট ওয়ার্ক। আচ্ছা, বা কিওয়ার্ড কালেকশন ফার্স্ট ওয়ার্ক বা কিওয়ার্ড রিসার্চ ফার্স্ট ওয়ার্ক লাগে, তাহলে বুঝতে সুবিধা হবে। কিওয়ার্ড রিসার্চ ফার্স্ট ওয়ার্ক, আমাদের প্রথম কাজটা কি কিওয়ার্ড রিসার্চ করার সময়? একটা কালার দেই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো কিওয়ার্ডের ফার্স্ট ওয়ার্কটা কি? কিওয়ার্ড যখন আমরা কাজ করব, তখন আমাদের ফার্স্ট ওয়ার্ক হলো যে কিওয়ার্ডটা আমরা টার্গেটেড, আমাদের একটা কিওয়ার্ড দিবে, ক্লায়েন্ট আমাদের বলবে যে আমার ওয়েবসাইটটা তো ধরেন ও ক্লিনিং সার্ভিস দেয়। হ্যাঁ, ধরেন ক্লিনিং সার্ভিস দেয়, ওর ক্লিনিং সার্ভিস নিয়ে একটা ওয়েবসাইট আছে। ধরেন আমি যদি এখানে লিখি ক্লিনিং সার্ভিস, আমি ক্লিনিং সার্ভিস লিখলাম, ক্লিনিং সার্ভিস ইন ইউকে লিখি, আমি এই ওয়েবসাইটটা আনলাম। হ্যাঁ, আনলাম এই ওয়েবসাইটটা। তো যখন এই ওয়েবসাইটটা ওর কাছে যাবে, তো ক্লায়েন্ট
আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে দিবে। ধরেন এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে দরকার, তো আমাদেরকে একটা কিওয়ার্ড দিয়ে দিবে যে আমার তো একটা ক্লিনিং সার্ভিস নিয়ে তুমি তোমার ফোকাস কিওয়ার্ড রাখো ক্লিনিং সার্ভিস। ধরেন আমরা ফোকাস কিওয়ার্ড রাখলাম বা আমাদের মেইন কিওয়ার্ড রাখলাম ক্লিনিং সার্ভিস। হ্যাঁ, আমরা লিখতে পারি যে ধরেন প্রথম আমাদের কী দরকার, কিওয়ার্ডের ফার্স্ট রুল হলো যে আমাদের মেইন একটা কিওয়ার্ড লাগবে, মেইন কিওয়ার্ড। ধরেন আমরা একটা মেইন কিওয়ার্ড নেই, প্রথম লাগবে আমাদের মেইন কিওয়ার্ড। আমাদের মেইন কিওয়ার্ড ধরেন এই ওয়েবসাইটটা আমাদের দিছে ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিস। আচ্ছা, এটা আমাদের মেইন কিওয়ার্ড। আচ্ছা, পরে তারা আমাদের একটা কথা বলবে, তারা আমার বলবে তুমি তোমার ক্লিনিং সার্ভিস নিয়ে তুমি আমার কিওয়ার্ড দিবা, তো তুমি লোকেশন অনুযায়ী দিও। হ্যাঁ, লোকেশন অনুযায়ী দিবা, যাতে করে আমি এখন ক্লিনিং সার্ভিস থেকে তো বাংলাদেশ থেকেও মানুষ সার্চ করে, তো আমার তো বাংলাদেশের দরকার নাই, তো তারা আমাদের একটা লোকেশন দিয়ে দিতে পারে। ধরেন তারা আমাদের লোকেশন দিলেও ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট দিয়ে দিল লোকেশন দিবে তারা আমাদের, প্রথম তারা দুইটা দিবে, একটা হলো মেইন কিওয়ার্ড দিবে, একটা হলো লোকেশন দিবে। লোকেশন দিল যে টার্গেট লোকেশন ইউনাইটেড স্টেটস, শেষ, কাজ শেষ। এই দুই জিনিস আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ হলো কিওয়ার্ডগুলো কালেকশন করা, কিওয়ার্ড কালেকশন। আমরা কিওয়ার্ডগুলো কালেকশন করব, কিওয়ার্ড কালেকশন। কিওয়ার্ড কালেকশন অনেকভাবে করা যায়। কিওয়ার্ড কালেকশন আমি যদি এটার একটা কালার দিই তারপর বোঝাতে সুবিধা হবে। ধরেন কিওয়ার্ড কালেকশনের মধ্যে দুই ধরনের কিওয়ার্ড কালেকশন করা যায়, একটা হলো ফ্রি অ্যান্ড পেইড। কিওয়ার্ড কালেকশন আপনি ফ্রিতেও করতে পারেন, আবার পেইডও করতে পারেন।